Hi friends, Assalamu alaikum warahmatullah. Friends, this is Shazidul Islam and you are watching my YouTube channel, Choice English. Friends, I hope and believe that you are all well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Friends, you know that I have been trying to make video just to improve our English speaking, and you know that English is now become an industry, but because of our laziness and consciousness we cannot practice properly. However, you have already understand towards the thumbnail the topics today, but before going to the main topics, I am requesting all of you to subscribe my channel, like, share and make your valuable comments so that you can get video first. Friends, you know that our today's topic is grammar and we are trying to learn sentence tense, and now we will try to discuss from present perfect to future tense. Friends, the previous two videos, we have tried to discuss present indefinite and present continuous tense. Who have not watched, you are telling to watch this video so that you can understand today's video. And if you don't watch the previous two videos, you will not understand today. However, friends, you know that present perfect tense means the work has been completed but the action of the work is not present. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওই টেন্সকে বলা হয় যে টেন্সের কাজ এখন বা অনেক আগে শেষ হয়েছে কিন্তু সেই কাজের ক্রিয়া বা ফল এখনো বর্তমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয়? যে টেন্স দ্বারা কোনো কাজ অনেক আগে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু সেই কাজের ক্রিয়া বা ফল এখনো বর্তমান রয়ে গেছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন আমি এই শার্টটি ক্রয় করেছি, এটা কখনো হবে না যে শার্টটা ক্রয় করেছিলাম। অর্থাৎ আমি শার্টটি আজ থেকে বেশ কিছুদিন আগে ক্রয় করেছি, এই ক্রয় করার কাজটি আমার শেষ কিন্তু শার্টটি এখনো ব্যবহার করতেছি, অর্থাৎ শার্টটি দ্বারা আমি এখনো বেনিফিটেড হচ্ছি। ওকে, সুতরাং এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন কেউ একটি বাড়ি তৈরি করেছেন কিন্তু সে বাড়িটি এখনো ব্যবহার করতেছেন। ক্লিয়ার? তাহলে বাড়ি তৈরি করার কাজটি শেষ কিন্তু সে বাড়িটি এখনো তিনি ব্যবহার করতেছেন, তাহলে হবে যে আমি একটি বাড়ি তৈরি করেছি। ক্লিয়ার? কিন্তু এই বাড়িটি যখন পরিত্যক্ত হয়ে যাবে বা তখন সে বলবে যে বাড়ি তৈরি করেছিলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে কোনো কাজ অনেক আগে বা একটু আগে শেষ হয়েছে, বর্তমান কালে হতে পারে, এটা অতীত কালেও হতে পারে, কিন্তু সেই কাজটির ক্রিয়া বা ফল এখনো প্রেজেন্ট রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। ক্লিয়ার? যেমন আমি একটি বই ক্রয় করেছি, বই ক্রয় করেছি হয়তো 1 বছর আগে কিন্তু সেই বইটি এখনো আমি কি করতেছি? ব্যবহার করতে পড়তেছি।
তাহলে এই বইটি দ্বারা আমরা এখনো উপকৃত হচ্ছি। সুতরাং এটা কি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি ভাত খেয়েছেন, আপনার পেট ভরা রয়েছে, আপনার ভাত খাওয়ার কাজটি শেষ, কিন্তু আপনার পেট ভরার কারণে পেট অর্থাৎ আপনি ক্ষুধার্ত না থাকার কারণে পরবর্তীতে আপনাকে কেউ যদি প্রপোজ করে যে আপনি ভাত খান, তখন আপনি বলবেন যে আমি ভাত খেয়েছি, কারণ আপনার ভাত খাওয়ার কাজটি শেষ, কিন্তু আপনি এখনো পেট আপনার ভর্তি রয়েছে, অর্থাৎ আপনার কাজের ক্রিয়া বা ফল এখনো পেটের মধ্যে বর্তমান রয়েছে। এটা কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বলবে প্রথমে, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর হচ্ছে ভার্ব 3, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আমি একটি মোবাইল ক্রয় করেছি, আই হ্যাভ বট আ মোবাইল। ক্লিয়ার? হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছে। উই হ্যাভ ওন দ্য লিবার্টি, আমরা স্বাধীনতা অর্জন করেছি ইন 1971। ক্লিয়ার? 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতা এখনো ভোগ করতেছি। সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমি শার্টটি ক্রয় করেছি, কিন্তু শার্টটি ক্রয় করার পরে এখনো ব্যবহার করতেছি বিদায় ক্রয় করেছি, কিন্তু শার্টটি যখন ফেলে দিব তখন এটা হবে ক্রয় করেছিলাম। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন সাবজেক্টের পরে হ্যাভ নট অথবা হ্যাজ নট বসবে। ক্লিয়ার? প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমি শার্টটি ক্রয় করিনি, আই হ্যাভ নট বট দ্য শার্ট। সে মোবাইলটি ক্রয় করেনি, হি হ্যাজন্ট অথবা হ্যাজ নট বট দ্য মোবাইল। ক্লিয়ার? সে আমাকে ডিস্টার্ব করেনি, হি হ্যাজন্ট ডিস্টার্ব মি। ক্লিয়ার? এইটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটার ইন্টারোগেটিভ ফর্মটি হচ্ছে হ্যাভ এর সামনে চলে আসবে, প্লাস সাবজেক্ট বলবে, প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। তুমি কি কাজটি করেছো? হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি কি সম্পন্ন করেছো? হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ক্লিয়ার? তুমি কি আমাকে বইটি দিয়েছো? হ্যাভ ইউ গিভেন মি দ্য বুক? ক্লিয়ার? তারপর হচ্ছে সে কি গ্লাসটি ভেঙেছে, হ্যাজ হি ব্রোকেন দ্য গ্লাস? এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপর নট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব 3 প্লাস এক্সটেনশন। তারপরে সাবজেক্ট যদি নাউন হয় নাউনের পূর্বে নট, প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট। রহিম কি তোমার সাথে দেখা করেনি, হ্যাজন্ট রহিম মেট ইউ? ক্লিয়ার? তুমি কি কাজটি সম্পন্ন করো নাই, তাহলে হ্যাজন্ট ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক অথবা ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে না? তোমার বাবা কি আসেন নাই, হ্যাজন্ট ইউর ফাদার কাম? ক্লিয়ার? আচ্ছা, এগুলোকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওই টেন্সকে বলা হয় যে টেন্স যে কোনো কাজ অনেক আগে শেষ শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেটা চলমান রয়েছে। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে কোনো কাজ আগে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, লং সময় ধরে চলছে, সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর ফিউ ডেজ। ক্লিয়ার? এখানে বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। যেমন আমি কয়েকদিন ধরে একটি বই পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর ফিউ ডেজ। ক্লিয়ার? আচ্ছা, সে আমাকে কয়েকদিন ধরে তার বাসায় যেতে বলতেছে, তাহলে হি হ্যাজ বিন টেলিং মি টু গো হিজ হাউস ফর ফিউ ডেজ। ক্লিয়ার? আমি গত সোমবার থেকে
একটি উপন্যাস পড়তেছি। আই হ্যাভ বিন রিডিং আ নভেল সিন্স দ্য লাস্ট বার্থডে। ক্লিয়ার? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। আমরা 5 বছর ধরে একটি প্রজেক্ট চালাচ্ছি, অথবা আমরা 5 বছর ধরে বাড়িটি নির্মাণ করতেছি। উই হ্যাভ বিন মেকিং দ্য হাউস ফর 5 ইয়ার্স। এই যে 5 বছর ধরে শুরু হয়েছে বর্তমান পর্যন্ত চলতেছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের বৈশিষ্ট্য যেটা পাস্ট অতীত হয়ে গিয়েছে। ক্লিয়ার? তো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আমরা প্রথমে আলোচনা করব। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ওই টেন্সকে বলা হয় যে টেন্স দ্বারা নিকট ভবিষ্যতে কোনো কাজ হয়েছিল। ক্লিয়ার? যেমন আমি গতকালকে বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। এখানে একটা বিষয় হচ্ছে যে সাধারণত এই টেন্সের শেষে yesterday, ago, long since, last night, last year, last month, ক্লিয়ার? এই শব্দগুলি, এই সমস্ত শব্দ থাকে। তবে সে আমাকে তার বাসায় যেতে বলল, হি টোল্ড মি টু গো হিজ হাউস। ক্লিয়ার? তো পাস্ট ইন্ডিপেন্ডেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে নিকট ভবিষ্যতে অতীতে কোনো কাজ হয়েছিল এরকম বোঝাতে তাকে পাস্ট ইন্ডিপেন্ডেন্স বলা হয়। পাস্ট ইন্ডিপেন্ডেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? সাবজেক্ট যদি নেগেটিভ হয়, সাবজেক্টের টেন্স যদি নেগেটিভ হয়, পাস্ট ইন্ডিপেন্ডেন্স নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন সে কি তোমাকে কালকে কল করেনি, হি ডিডন্ট কল ইউ ইয়েস্টারডে। আচ্ছা, আমি কালকে সেখানে যাইনি, আই ডিডন্ট ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, গো দেয়ার ইয়েস্টারডে। তো এটাকে আমরা ইন্টারোগেটিভ করি, সামনে ডিড আসবে, ডিড আসার কারণে বলবো ওর সঙ্গে প্রেজেন্ট ভার্ব বলবো। বুঝতে পারছেন? যেমন তুমি কি সেখানে কালকে গিয়েছিলে, ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে। আচ্ছা, সে তোমাকে কেন কালকে কল করেছিল, হোয়াই ডিড হি কল ইউ ইয়েস্টারডে, হোয়াই ডিড ইউ কল ইউ ইয়েস্টারডে। এখানে কলড হবে না, কারণ সামনে ডিড বসার কারণে বারবার প্রেজেন্ট ভার্ব বলবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি বলা হয় প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে যে কাজ অতীতে কোনো কাজ চলতেছিল, কিছুক্ষণ ধরে চলতেছিল। যেমন আমি বই পড়তেছিলাম, আমি ভাত খাইতেছিলাম, আমি টিভি দেখতেছিলাম, আমি নামাজ পড়তেছিলাম, মা রান্না করতেছিলেন। অর্থাৎ বর্তমানে চলতেছে আর অতীতে চলতেছিল, এই দুটার মধ্যে ডিফারেন্স। যেটা বর্তমানে চলতেছে আর একটা অতীতে চলতেছিল। আমি কালকে স্কুলে যাইতেছিলাম, আমি বই পড়তেছিলাম, সে খাইতেছিল। অর্থাৎ তেছিল, তেছিল, তেছিলেন ইত্যাদি চিহ্ন থাকলেই সেটাকে বলা হয় প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার বসবে আর ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে, তারপর বাকি অংশ। এখন ওয়াজ তখনই বলবে যদি সাবজেক্ট সিমিলার ফর্ম হয়, তাহলে ওয়াজ অন্যথায় ওয়্যার বলবে। যেমন আই ওয়াজ ওয়াচিং টিভি ইয়েস্টারডে, আমি গতকালকে টিভি দেখতেছিলাম। আই ওয়াজ প্রেইং সালাত ইয়েস্টারডে। তারপর হচ্ছে সে গতকালকে নামাজ পড়তেছিল বা সে গতকালকে দৌড়াচ্ছিল। বাচ্চাটি গতকালকে কাঁদতেছিল, দ্য বেবি ওয়াজ ক্রাইং ইয়েস্টারডে। ঠিক আছে না? এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করি। পাস্ট পারফেক্ট টেন্স ওই টেন্সকে বলা হয় অতীতকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি পূর্ব থেকে, অর্থাৎ দুইটি কাজ যে কাজটি পূর্বে সংগঠিত হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরে সংগঠিত হয় সেটা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। অর্থাৎ অতীতকালে যে কাজটি, দুইটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংগঠিত হয় সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়, এবং যেটা পরে সংগঠিত হয় সেটাকে বলা হয় পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এখানে একটা বিষয় হচ্ছে যে দুইটি কাজে যে তা কোনো কথা নয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ক্লিয়ার? যেমন আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে? এটাকে নেগেটিভ করতে সাবজেক্ট পরে হ্যাড বসবে, ইন্টারোগেটিভ সামনে হ্যাড চলে আসবে, এই তো।
এখন আমরা চলে আসি ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ অতীতকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতেছিল। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, 5 দিন ধরে জ্বরে ভুগতেছিলাম, কয়েকদিন ধরে বই পড়তেছিলাম, এই যে ধরিয়া ব্যাপিয়া এই ধরনের কথা যদি থাকে, অর্থাৎ কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে অনেক সময় ধরে চলতেছিল, এরকম বোঝাতেই তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলা হয়। অতীতকালে 2টি কাজের মধ্যে কোনো কাজ শুরু হওয়ার পূর্ব থেকে আরেকটি কাজ দীর্ঘ সময় ধরে চলতেছিল, এরকম বোঝা থেকে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? যেমন তুমি আসার পূর্ব থেকে আমি নামাজ পড়তেছিলাম, তাহলে আই হ্যাড বিন প্রেইং সালাত অথবা আই হ্যাড বিন পারফর্মিং সালাত বিফোর ইউ কেম। ক্লিয়ার? ফিউচার ইনডেফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, কোনো কাজ হবে, আমি করবো, যাবো, খাবো, এগুলোকে বলা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো কাজ আমরা ভবিষ্যতে করব, আমি যাব, আমি খাবো, বি বা ওয়েল ইত্যাদি থাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলা হয়। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমি কালকে ঢাকায় যাব, আই উইল গো টু ঢাকা টুমরো। তুমি কালকে ঢাকা যাবে না, ইউ ওন্ট গো টু ঢাকা টুমরো উইথ মি, আমার সাথে যাবে না। ক্লিয়ার? আমি কালকে স্কুলে যাব না, আই উইল নট গো টু স্কুল টুমরো। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝাতে সেটাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলা হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে, আমি বই পড়তে থাকবো, আমি খাইতে থাকবো, আমি কাজ করতে থাকবো, এরকম বুঝে থেকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি কাজটি কালকে করতে থাকবো, আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক টুমরো। সে আমার এখানে আসতে থাকবে, ইউ উইল বি কামিং হিয়ার টুমরো। ওকে? ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটিয়া থাকিবে, এরকম বোঝাতে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। যেমন আমি 2 ঘন্টার মধ্যে কাজটি শেষ করে থাকিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই অথবা উইদিন 2 আওয়ার্স। ক্লিয়ার? এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই টেন্সকে বলা হয় যে ভবিষ্যৎকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, অর্থাৎ মানে লং টাইম ধরে চলতে থাকবে, তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি কয়েকদিন ধরে বইটি পড়তে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য নভেল বা বুক ফর ফিউ ডেজ। ক্লিয়ার? এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফ্রেন্ডস, আমরা প্রাথমিক একটা মানে টেন্স সম্পর্কে প্রাথমিক ধারণার চেষ্টা করলাম। তো শারীরিকভাবে আমি আসলে খুব একটা আজকে সুস্থ না, আর আমার একটু সমস্যা হচ্ছে, তো আজকে আর বেশি কিছু না। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার আলোচনার মধ্যে নিশ্চয় ভুল ত্রুটি হয়েছে, আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে আমাকে হেল্প করুন যাতে আমি নিজেও আরো জানতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।